দীর্ঘদিন ধরে সার্বিক সংস্কারের অভাবে ধুঁকছে কোচবিহার ২ নম্বর ব্লকের ডোডেয়ারহাট সংলগ্ন মহাশ্মশান। এই অবস্থায় দাঁড়িয়ে ইলেকট্রিক চুল্লি শ্মশান সংস্কার বিভিন্ন জায়গায় দুর্গন্ধ এড়াতে প্রাচীরসহ সমগ্র শ্মশান চত্বরকে আধুনিকীকরণের দাবি তুলল বজরং দল পুন্ডিবাড়ি প্রখণ্ড। এই দাবিতে সংগঠনের পক্ষ থেকে শ্মশান চত্বরে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়। শনিবার সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুন্ডিবাড়ি প্রখণ্ড বজরং দল সংযোজক বিশ্বজিৎ সূত্রধর, প্রখণ্ড সুরক্ষা প্রমুখ অমিত রায়সহ অন্যান্যরা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোচবিহারের ডোডেয়ারহাট সংলগ্ন এই মহাশ্মশান। স্বল্প জায়গার মধ্যে শ্মশানটি হলেও সার্বিক দেখভালের কারণে তা প্রায় জরাজীর্ণ অবস্থায় ধুঁকছে। এই অবস্থায় শ্মশানের বর্তমান লোহার চুল্লি সংস্কারের পাশাপাশি বৈদ্যুতিক চুল্লির দাবি যেন জোরালো হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত জলের ব্যবস্থা, পাশ দিয়ে বয়ে চলা নদীর ঘাট সংস্কার, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখবার জন্য নির্ধারিত জায়গা, শ্মশানের একধারে দেওয়াল নির্মাণ সহ সামগ্রিক আধুনিকীকরণের ব্যবস্থা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বজরং দল পুন্ডিবাড়ি প্রখণ্ডের নেতৃত্বরা। এছাড়াও দীর্ঘদিন ধরে যিনি সৎকার কর্ম করে আসছেন, তিনি বিগত সরকারের আমলে সরকারি সুযোগ সুবিধা থেকে অনেকাংশেই বঞ্চিত হয়েছেন। যদি সরকার এই শ্মশানের আধুনিকীকরণের ব্যবস্থা করে, সেই সাথে সেই মানুষটির সরকারি সুযোগ সুবিধা করবার পাশাপাশি এই শ্মশানকে আরও অত্যাধুনিকভাবে গড়ে তুললে উপকৃত হবে কোচবিহার ২ নম্বর ব্লকের সাধারণের। পুন্ডিবাড়ি প্রখণ্ড বজরং দলের তরফ থেকে আজকে এখানে এসেছি। এটি কোনো আন্দোলন নয়, এটি আবেদন বলতে পারেন, দাবি বলতে পারেন, আবদার বলতে পারেন। আমাদের এই ডোডেয়ারহাট মহাশ্মশান এটি ২ নম্বর ব্লক বা উত্তর বিধানসভা যাই বলুন না কেন, এই এলাকার একটি বড় শ্মশান। এখানে কয়েকটি অঞ্চল, কয়েকটি গ্রাম এবং শহর থেকেও এখানে দেহ সৎকার করতে মানুষ আসে, আমরা আসি। কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে। বিগত দিনের সরকার যারা ছিল তারা সেদিক থেকে শ্মশান উন্নয়ন এবং সংস্কারের জন্য অনেক প্রকল্প এসছে, আমাদের কাছে খবর রয়েছে। এগুলো বিতর্কে আমরা যেতে চাই না। আসল কথা হচ্ছে কোনো কাজ হয়নি। তো আমরা এখন চাচ্ছি এখনকার যে সরকার রয়েছে সে সরকার এই মহাশ্মশানের সংস্কার করুক, উন্নয়ন করুক। আর এই শ্মশানে একটি ইলেকট্রিক চুল্লির বিশেষভাবে প্রয়োজন। কারণ এই বর্তমানে বৃষ্টিকালীন পরিস্থিতিতে আমরা যখন আমরা সবাই আমাদের এই এলাকার যারা রয়েছে, নিজেদের প্রিয়জনদের যারা দেহ সৎকার করতে আসে, তারা এসে এখানে কিছু সমস্যার সম্মুখীন হয়। ১ নম্বর হচ্ছে এই ডান দিকে মাংস হাটের একটা দুর্গন্ধ, মাঝখানে এখানে নেশার আসরও ছিল, এখন জানি না হয় কি না, না হওয়াটাই খুব ভালো। এবং দ্বিতীয় হচ্ছে এখানে যে 3টি চুল্লি রয়েছে, 3টি চুল্লির মধ্যে 2টি চুল্লি ঠিকঠাক অবস্থায় নেই, ভেঙে রয়েছে এগুলো একটু একটু খতিয়ে দেখে এটা একটু ঠিক করুক। আর ইলেকট্রিক চুল্লির একটা ব্যবস্থা হলে খুব ভালো হয়। কারণ এখানে বৃষ্টিকালীন পরিস্থিতিতে যখন বডি অ্যাভেলেবেল হয়ে যায়, এখানে সবাইকে এখানে বসে থাকতে হয়, কাজ এগোয় না, আর একটা সমস্যা হয়। তো আর ওই পিলখানা যেতে হয় দূরে, সেটা শহরে রয়েছে। এটা খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে যদি ব্যাপারটা হয় তাহলে এখানকার এলাকাবাসী এবং ২ নম্বর ব্লকের সবার খুবই সুবিধা হয় একটা ইলেকট্রিক চুল্লি হলে। এই যে কাজ করছি, বউ বাচ্চা নিয়ে সমস্যা, বউ বাচ্চা নিয়ে সমস্যা, বুড়া হয়ে না মনে পড়তে হচ্ছে। সংসার যাপনে কি সমস্যা হচ্ছে কোথাও? হ্যাঁ, সমস্যা কি, কিছু লোক থাকেই, 2 জন থাকার পরে একটা ব্যস্ত লাগছে না। এখন তাহলে কি পান আপনি? কোনো কিছু পাই না। কোনো ভাতা ঠাতা দেয় না, ও তো আমার বয়স হিসেবে 60 বছর 61 বছর তো। সরকারি ভাতা। হ্যাঁ, 2,000 টাকা আমার ভাতা আছেই। আচ্ছা, চুলি খারাপ, সবাই খারাপ। লাডো এবারে 3-4 ট্যাক্স আছে। হ্যাঁ, 5টা ঢুকে 6টা ঢুকে।